আমরা জানি আমাদের দেশে সম্পদের অনেক সীমাবদ্ধতা থাকে, আমাদের কারেন্ট সিচুয়েশনের অনেক সীমাবদ্ধতার জায়গা আছে, বোর্ড একটা নতুন ফর্মে রিশেপ হওয়ার ব্যাপার ঘটছে। সব কিছুর মতো একটা বড় চ্যালেঞ্জ ছিল বিপিএলটা করার। যেদিন শুরু হয়েছিল এখন শেষের পরের দিন আমরা আছি, কি মনে হয়েছে এই যে জার্নিটা বিপিএলের, কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে এবারের বিপিএল? আপনি এখন যদি আপনি যেটা বললেন অ্যানালাইসিস, আপনি যদি অ্যানালাইসিস করেন যে সেক্টরগুলি, আপনি যদি আপনি কম্পেয়ার করেন যে মাঠে আমরা প্রথম আসতে হলো যে মাঠে দর্শক পাওয়া গেছে নাকি। আপনি প্রতিটা খেলায় দেখবেন এবার মাঠে প্রচণ্ড দর্শকদের প্রেশার ছিল। আপনি সিলেট বলেন, চিটং বলেন, আর ঢাকায় তো ছিলই, ফাইনাল সেমিফাইনাল আপনি সব জায়গায় দর্শক ছিল। সো একটা ভালো জিনিস হয়েছে যে লাস্ট ফিউ ইয়ার্সের থেকে এবার কিন্তু আপনারা দর্শক বেশি হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা সবসময় আমাদের, সো দর্শকের সিচুয়েশনটা হ্যাজ ইমপ্রুভড। নাম্বার টু, আপনার গ্রাউন্ড সিচুয়েশন হ্যাজ ইমপ্রুভড। কেন বলছি, আপনারা দেখেন আগে লো স্কোরিং ম্যাচ হতো, সো উইকেটগুলি ইমপ্রুভ করাতেই কিন্তু রান হয়েছে। থার্ড হচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু হ্যাভ প্লেড ওভারশাইন্ড দেন দ্য ফরেন প্লেয়ার্স। এটাও কিন্তু এই ফার্স্ট টাইম হয়েছে। আপনি যদি আম্পায়ারিং দেখেন, আম্পায়ারিংও এবার আপনার একটা দুইটা ইনসিডেন্ট ছাড়া, যেটা আমি বলবো এক্সপিরিয়েন্সের জন্য প্রবলেম হয়েছে, তাছাড়া কিন্তু আম্পায়ারিংও খুব ভালো মানের হয়েছে। এবং প্রথমবারের মতো আমরা কিন্তু বোথ সাইড এবং ম্যাচ রেফারি লোকাল আম্পায়ার দিয়ে করা হয়েছে। সো এইগুলি হচ্ছে প্লাস পয়েন্ট। হ্যাঁ, এটা একটা জিনিস হচ্ছে যে ইট শুড বি, মানে আমাদের প্রেসিডেন্ট সাহেব আসলে ইনিশিয়েটিভটা নিয়েছিলেন বলেই এই রিস্কটা নিয়েছিলেন। না হলে এক মাসের মধ্যে আমরা তো জানি যে আমরা কিসের মধ্যে গেছি, একটা দেশ একটা ডিফারেন্ট সিচুয়েশনে আমরা গিয়েছি। তো সেই সময় কিন্তু আপনার পুরনো টিমগুলি যারা স্পন্সর ছিল তারা কিন্তু অ্যাভেলেবেল ছিল না। দেখেন, মানে আপনি আমাদের পুরনো টিমের মধ্যে দুটো ছাড়া কুমিল্লা ইজ মিসিং, আদার্স আর মিসিং। তো সুতরাং নতুন টিম নামার আমার সময়ও কম ছিল, তো যারা ইন্টারেস্টেড ছিল তাদের নিয়েই করা হয়েছে। সো সুতরাং ইয়েস, একটা দুইটা টিম থেকে আমরা প্রবলেম ফেস করেছি, যেটা একটা বিরাট ইস্যু হয়ে গিয়েছিল। কিন্তু মানে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ অ্যাড্রেসড ইট প্রপারলি। ইভেন আজকেও দেখবেন একটা প্রেস রিলিজ হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে ভেরি ক্লিয়ার, যে অকশনে যারা বা ড্রাফটে যেসব প্লেয়ার ছিল দেশি বিদেশি, তাদের প্রবলেমগুলি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেবের থেকে দেখবেন কোর্টও গেছে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল ম্যানেজ ইট ইফ তারা না পায়। আমাদের কাজ তো হচ্ছে পুশ করে। তারপরে তো যে ধরেন রাজশাহী নিয়ে অনেক কথা হয়েছে, ব্যাপারটা হচ্ছে কি আমরা কিন্তু কন্ট্রাক্ট অনুযায়ী যে ভায়োলেশন উনি করেছেন সেটার এগেনস্টে কিন্তু আমরা বা সরকার বলেন, এটা কিন্তু আমরা আমাদের স্ট্যান্ড কিন্তু জিরো টলারেন্স। তো আপনি যদি পুরোটা বলেন, ওই একটা রাজশাহী ছাড়া বাকি জিনিসগুলি কিন্তু পজিটিভ ছিল। কথাটা বলছেন, ডিফারেন্টভাবে লোক এসেছে সেই জন্যেই। সো ডিফারেন্টভাবে আমার মনে হয় যে ইট ওয়াজ আ বেটার বিপিএল দেন প্রিভিয়াসলি লাস্ট ফিউ ইয়েতে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে মানে ফেমাস প্লেয়ার্স কম এসেছে, সেটা তো আপনার কেনই আমরা জানি সবাই, যে বিকজ দেয়ার আদার কমিটমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেই জন্যে তাদের কম পাওয়া গেছে। তাছাড়া তো আই থিঙ্ক আপনি যদি পয়েন্ট স্ট্রাইক করেন তাহলে দেখবেন যে অ্যানালাইজ করলে আপনার কথা মতো যে অ্যানালাইসিসই বলে দিবে যে দিস ওয়াজ আ বেটার, অনেক দিক দিয়ে বেটার দেন প্রিভিয়াস।
সমন্বয় ঘোষ, আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে কিংবা আমাদের গণমাধ্যমগুলোতে কিংবা যারা কখনো সাক্ষাৎকার দেন এই প্রসঙ্গে কথা বলেন যে বাংলাদেশি কমেন্টেটররা কেন গেমটাকে অ্যানালাইজ করেন না। ইট ডিপেন্ডস অন দ্য প্রোডাকশন থেকে যেই কমেন্টেটরের যে রোলটা দিয়ে দেওয়া হয় সেই রোল অনুযায়ী মূলত কমেন্টেটররা কমেন্ট্রিটা করেন। এখন যদি দেশি কোনো কমেন্টেটরের রোলটা এরকম থাকে যে ঠিক আছে আপনাকে অ্যানালাইজ করতে হবে, তাহলে তখন তিনি অ্যানালাইসিস পার্টটা করেন।